আমন্ত্রণ জানাচ্ছি উচ্চতর গণিতের আরও একটি ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব এমসিকিউ নিয়ে এবং থাকছে টাইপ 4 টাইপে আমরা কি পাবো বলতো? মধ্যমা ত্রয়ের বর্গের সমষ্টি নির্ণয় অথবা বাহু ত্রয়ের বর্গের সমষ্টি নির্ণয়, এই টাইপের যে এমসিকিউগুলো আছে সেই এমসিকিউগুলো আমরা সমাধান করব। তোমরা জানো যেহেতু মধ্যমার কথা বলা হয়েছে, এখানে ত্রিভুজের একটা ব্যাপার থাকবে এবং এটা আমাদের যে উচ্চতর গণিত বই অর্থাৎ পাঠ্য বই যেটা আছে তার হচ্ছে তোমার জ্যামিতির চ্যাপ্টার। তো জ্যামিতির কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আমরা সমাধান করব, যেগুলো বোর্ড পরীক্ষা অনেক বেশি আসে। তোমরা দেখতে পাচ্ছ সিলেট বোর্ড বা তারপর যশোর বোর্ড, এইসব বোর্ডে 24-25 সালে এবং লাস্ট এসএসসি পরীক্ষায় এই প্রশ্নগুলো বারবার এসেছে। তো আমরা যদি এই টাইপের প্রথম প্রশ্নটি দেখি, আমাদের এই টাইপে কিন্তু থাকছে বেশ কয়েকটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 20। এই কোয়েশ্চেন নাম্বার 20-তে বলা হচ্ছে কি যে তোমার 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ত্রিভুজের মধ্যমাগুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রসমূহের ক্ষেত্রফলের বর্গক্ষেত্রসমূহের ক্ষেত্রফলের সমষ্টি নির্ণয় করো। খুব ভালো কথা। এটার জন্য আমাদের আগে একটু বুঝতে হবে যে তোমার একটা ত্রিভুজ আমরা যদি একটু এঁকে ফেলি, একটা ত্রিভুজ, সেই ত্রিভুজের কথা বলা হচ্ছে, একটা হচ্ছে 3 সেন্টিমিটার, একটা 4 সেন্টিমিটার, একটা 5 সেন্টিমিটার। তো এদের উপর অঙ্কিত এই যে বাহুগুলোর একটি ত্রিভুজের মধ্যমা, মধ্যমা বলতে ধরো এটা একটা মধ্যমা, ধরো এবিসি ত্রিভুজ, এবিসি ত্রিভুজ, এটা হচ্ছে মধ্যমা, এই বিসি বাহুর মধ্যবিন্দু। তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে এডি, এডি একটা মধ্যমা, এডি একটা মধ্যমা। ঠিক একই রকমভাবে বিই, বিই আর একটা মধ্যমা, আর সিএফ যদি টানো তাহলে সিএফ আর একটা মধ্যমা। তো এই মধ্যমা ত্রয় এবং হচ্ছে বাহু ত্রয়ের মধ্যে একটা সম্পর্ক আছে, যেটা আমরা উপপাদ্যে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য থেকে পরে প্রমাণ করেছি। বাহু এবং মধ্যমা মধ্যে সম্পর্ক সেটা কি? ত্রিভুজের 3টি বাহুর বর্গের সমষ্টি 3 গুণ, অর্থাৎ এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার প্লাস হচ্ছে এ সি স্কোয়ার, এটার 3 গুণ, মানে 3 দিয়ে গুণ করে দাও, সমান সমান হবে যে মধ্যমা 3টি আছে তাদের বর্গের সমষ্টির 4 গুণ। ওকে, তাহলে ইজ ইকুয়ালস টু 4 ইন্টু একটা মধ্যমা হচ্ছে এডি, তাহলে এডি স্কোয়ার, আর একটা মধ্যমা হচ্ছে বিই, তাহলে বিই স্কোয়ার, আর একটা মধ্যমা হচ্ছে সিএফ, এই যে সিএফ দাও এখানে, তাহলে সিএফ স্কোয়ার। এই হচ্ছে মূল সূত্র আমাদের। এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা এই মানগুলো বের করার চেষ্টা করব। যারা এই সূত্রটা জানো না আগে থেকে, তারা একটু মুখস্থ করে নিবা। এটাকে আমরা একটু শর্ট করে আরও এভাবেও লিখতে পারি। দেখো যে লিখলাম হচ্ছে এই এ বি বি সি এ সি না লিখে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এভাবেও লেখা যেতে পারে। আবার এখানে এ ডি ডি বিই আর সিএফ না লিখে ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার এভাবেও লেখা যেতে পারে। এটা হচ্ছে টাইম একটু কম লাগবে আর কি। এই যে এটা হচ্ছে 3 আর এখানে হচ্ছে 4 গুণ। তো আমরা তো আসলে সূত্র লিখবো না, ডিরেক্ট মান বসাইতে পারি। তো সূত্রটা না মনে থাকলে তো মান বসাতে পারবো না। তো এই যে ফর্মুলাটা আমরা এখানে লিখছি, এই ফর্মুলা দিয়ে আমরা হচ্ছে এই বাহুর এবং মধ্যমার মধ্যে যে সম্পর্কগুলো, সেই সম্পর্কগুলো নির্ণয় করার চেষ্টা করব। তাহলে এখানে বলছে অঙ্কিত বর্গক্ষেত্র, অঙ্কিত বর্গক্ষেত্র মানে মনে করো যে এবি বাহুর উপর অঙ্কিত বর্গ হচ্ছে এটা, এটা হচ্ছে এবি বাহু, অঙ্কিত বর্গ হচ্ছে এরকম হয়। তাহলে আমরা এ যদি এ হয় আর এ যদি বি হয়, তাহলে এবি স্কোয়ার দিলেই কিন্তু অঙ্কিত বর্গ হয়ে যায়। সেক্ষেত্রে তোমাকে একে দেখানো লাগবে না, শুধু এবি স্কোয়ার দিলেই হয়ে যাবে। তাহলে আমরা লিখবো হচ্ছে এবি স্কোয়ার, বিসি স্কোয়ার, এসি স্কোয়ার, মানে এ স্কোয়ার, এ স্কোয়ার হচ্ছে এ বি যদি এ ধরো তাহলে এ স্কোয়ার, বিসি যদি বি ধরো তাহলে বি স্কোয়ার, এসি যদি সি ধরো তাহলে সি স্কোয়ার, এদিকে ডি ধরলে ডি স্কোয়ার, বি কে ই ধরলে ই স্কোয়ার, আর সি এফ কে এফ ধরলে এফ স্কোয়ার। তাহলে এই তিনটা হচ্ছে বাহু আর এই তিনটা হচ্ছে মধ্যমা। এদের মধ্যে সম্পর্ক বাহু ত্রয়ের বর্গের সমষ্টির 3 গুণ আর মধ্যমা ত্রয়ের বর্গের সমষ্টির 4 গুণ পরস্পর সমান। চলো এবার আমরা মান বের করার চেষ্টা করি। ধরো প্রথমটা কি আছে, আমরা যে সূত্র আছে কি বের করতে হবে, মধ্যমাগুলোর উপর অঙ্কিত বর্গের সমষ্টি কি। তাহলে আসো এবার 3 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 4 ইন্টু, তাহলে আমরা যদি মধ্যমাটা বের করতে চাচ্ছি মধ্যমাটাকে বা পাশে রাখি, এই ডান পাশে রাখো সমস্যা নাই। এই যে 4 ইন্টু ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, তাই তো? হ্যাঁ, আমরা বের করবো হচ্ছে এই মানটা, এই মানটাকে বের করতে হচ্ছে এই পাশে এনে রেখে দিই। একই কথা, আমরা যদি এটা সমান সমানটা এখানে দিয়ে দিতে পারি। আচ্ছা, আমরা বের করতে বলছে কি মধ্যমা ত্রয়ের উপর অঙ্কিত বর্গ, তাহলে এই 4 থাকতে পারবে না, এই তিনটা হচ্ছে মধ্যমা ত্রয়ের উপর অঙ্কিত বর্গ। তাহলে এই 4কে তুমি ওই পাশে পাঠিয়ে দাও। তাহলে এই পরের লাইনে কি করব, যে ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইকুয়ালস টু 3/4 অথবা 3 ইন্টু, আমরা এখন মান বসাবো এখানে, এর মান ধরো 3, তাহলে 3 স্কোয়ার, আর বি এর মান কত, বি এর মান হচ্ছে 4, তাহলে এখানে লেখো 4 স্কোয়ার, আর সি এর মান কত, সি এর মান হচ্ছে 5, তাহলে লেখা হচ্ছে 5 স্কোয়ার। ডিভাইড হচ্ছে এই 4টাকে এখানে এনে ভাগ করে দাও 4, এটাকে হিসাব করলে যা আসবে তাই অ্যান্সার। তুমি ক্যালকুলেটরের মধ্যে একবার সরাসরি এই মানটা বের করতে পারো। তাহলে এখানে 9, এখানে 16, এখানে 25,
তাহলে 3 প্লাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ডিভাইড 4 ইকুয়ালস টু আমরা পাচ্ছি 37.5। কত পাচ্ছি বলো তো? 37.5। তাহলে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে 37.5। তাহলে দেখো অ্যান্সার হচ্ছে কি বলো তো? এই দেখো ক হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। যদি আমরা পরের প্রশ্ন একটু যাই, তারপরের প্রশ্নটা দেখবো আমরা কেমন করে এটা সমাধান করা যায়। আগের মতো করেই একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য, তাহলে একটা এ একটা বি একটা সি, তাহলে আমরা জানি 3 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু 4 ইন্টু ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। বের করতে হবে মধ্যমা ত্রয়ের উপর বর্গের সমষ্টি, অর্থাৎ এই যে মধ্যমা তিনটি ডি স্কোয়ার বর্গ, ই স্কোয়ারের বর্গ আর এফ স্কোয়ারের বর্গ সমষ্টি 3 গুণ বর্গের সমষ্টি বের করতে বলছে। তাহলে আমাকে কি করতে হবে? চলো মানটা বসাই দিই। এই দেখো এই যে 3 ইন্টু এখানে এ স্কোয়ার এর মান কত? এর মান হচ্ছে 5, এই লিখলাম 5 স্কোয়ার প্লাস বি এর মান কত? 6, এই নাও 6 স্কোয়ার, সি এর মান কত? 7, এই নাও 7 স্কোয়ার। আচ্ছা, আর এই যে 4 গুণ এপাশে আর পাঠায় ভাগ করে দাও, এই দিলাম ভাগ করে, সমান সমান হচ্ছে ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। তাহলে আমরা যদি হিসাব করি তাহলে কত পাচ্ছি? ধরো 3 ইন্টু 5 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার ডিভাইড হচ্ছে তোমার 4। অ্যান্সার পাওয়া যাচ্ছে 82 পয়েন্ট, কত পাচ্ছি বলো তো? 82.5, 82.5। এই যে 82.5 পাচ্ছি কিসের ভ্যালু? ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ভ্যালু। এটা হচ্ছে মধ্যমা, এটা হচ্ছে মধ্যমা, এটা হচ্ছে মধ্যমা। মধ্যমা ত্রয়ের বর্গের সমষ্টি হচ্ছে এই যে এইটা 82.5, অর্থাৎ 5 একটা জিরো তুমি দিতে পারো, 5 এর পরে 5 জিরো আছে, তাহলে আমরা চাইলে জিরো দিতে পারি। তাও আমাদের অ্যান্সার হচ্ছে এই 5-এর জিরো। দশমিকের পরে জিরো দেওয়া হয় না দেওয়া কিছু যায় আসে না, তো জিরো আসলে কোনো ভ্যালু নেই। তো 82.50 আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আমরা এর পরে আরেকটি প্রশ্ন দেখব। এই প্রশ্নের জন্য আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে, মানে একটা চিত্র। তো এই চিত্র থেকে বলা হয়েছে যে ডিইএফ এর মধ্যমা ত্রয়ের বর্গের সমষ্টি কত। তাহলে এইটাতে একটু আমাদের টাইম লাগবে, একটু বুঝে শুনে অ্যান্সার করতে হবে। দেখো এই বাহুটার দৈর্ঘ্য হলো 6, কত আছে বলো তো? 6 সেন্টিমিটার ডিএফ। তো এখানে আমাদের বলা হয়েছে থেটা, যদি এটা থেটা হয় তাহলে আমরা এই থেটাতে ত্রিকোণমিতির কিছু অনুপাতের সূত্র ব্যবহার করে আমরা অপর দুইটা সাইডের মান বের করতে পারবো। ধরো এটা থেটা হলে এই ইএফটা হচ্ছে আমাদের এখানে লম্ব, ইএফটা কি? থেটার বিপরীত বাহু লম্ব, আর এটা হলো ভূমি। তাহলে ট্যান থেটা দিয়ে, ট্যান থেটা মানে ট্যান 30 ডিগ্রি মান হচ্ছে ট্যান থেটা সমান তুমি লিখতে পারো কি? ট্যান একেবারে 30 ডিগ্রি লিখে দিই, আমাদের এমসিকিউতে টাইম তো কম। ট্যান 30 ডিগ্রি ইকুয়ালস টু কি লিখবা? লম্ব বাই ভূমি, তার মানে ই এফ বাই ভূমি হচ্ছে 60, সরি শুধু 6। আচ্ছা, তো ট্যান 30-র মান তোমরা জানো যে 1/√3 সমান সমান হচ্ছে ই এফ বাই হচ্ছে 6। তাহলে যদি আমরা একটু 8 গুণ করি তাহলে কি পাই? দেখো ই এফ ইন্টু √3 সমান সমান 6। এই 6 এর নিচে যে √3 ও পাশে যে ভাগ হয়ে যাবে, কারণ কি ই √3 ইএফ সমান সমান 6, এই যে ইএফ গুণ আকারে ও পাশে ভাগ হয়ে গেছে। তাহলে আমরা ইএফ এর ভ্যালু কত পাচ্ছি বলো তো? ইএফ সমান কত পাচ্ছি? তাহলে ইএফ সমান হচ্ছে 6 কে √3 দিয়ে ডিভাইড করো, 6 বাই √3 ইকুয়ালস টু 2√3। এইটার মান পাইলাম হচ্ছে 2√3। বুঝছো এবার? 2√3। এখন এই মানটা বের করতে হবে ইডির মান। ইডির মানটা বের করার জন্য আমাদের কি করতে হচ্ছে? ইডির মানটার জন্য আমাদের লাগবে কি? এইটা হলো থেটা, তাহলে অতিভুজ এইটা, তুমি ভূমি বাই অতিভুজ কসের সূত্র দিয়ে বের করতে পারো। আবার এই তুমি এখন এই দুইটা জানো, পিথাগোরাসের সূত্র দিয়ে বের করতে পারো, আমি কসের সূত্র দিয়ে দিলাম। তো cos 30 মান হচ্ছে কত বলো তো? √3/2, একবারে ডিরেক্ট মান বসালাম। cos 30 মান হচ্ছে √3/2 সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ হচ্ছে এখানে ইডি বা ডিই। তাহলে আমরা এখানে পাচ্ছি √3 ডিই সমান হচ্ছে √3 ডিএ সমান হচ্ছে 6 দুগুণা 12। তাহলে এই √3 কে ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে ডিই সমান হচ্ছে 3 গুণ 4, তাহলে 4√3 দেখো 4√3 পাইলাম।
একটা মান পাইলাম 2√3, একটা পাইলাম 4√3, আরেকটা দেওয়া আছে 6। তাহলে আমরা তিনটা বাহুর দৈর্ঘ্য যেহেতু জানি, এখন কিন্তু আমরা চাইলে কি এই মধ্যমা বলছে ডিএফ এর মধ্যমা ত্রয়ের বর্গের সমষ্টি কত। তো মধ্যমা ত্রয়ের বর্গের সমষ্টি হচ্ছে তোমার হচ্ছে ডি স্কোয়ার প্লাস হচ্ছে ই স্কোয়ার প্লাস হচ্ছে এফ স্কোয়ার সমান সমান 3 ইন্টু কি কি লিখবো এখানে, এই সবগুলোর উপরে স্কোয়ার করবে। একটা হচ্ছে তোমার এই যে একটা বাহু হলো 6 এর স্কোয়ার করে একবার আমি মানটা বসে দিই, 6 এর স্কোয়ার করলে কত হয়, 6 এর স্কোয়ার করলে হয় 36, তাহলে এখানে 36 লিখে দাও প্লাস এই যে 2√3 এটার উপর যদি স্কোয়ার করো তাহলে কি হয়, 4 গুণ 3, 3 4 12, তাহলে এখানে 12 লিখে দাও। এখানে লিখে দেবো হচ্ছে তোমার 12 যোগ এইখানে দেখো 4√3 উপর যদি তুমি স্কোয়ার করে দাও তাহলে কি পাবো বলো তো, 16 গুণ 3, 3 16 48, তাহলে এখানে 48 লিখে দাও, দিলাম 48 লিখে। এইখানে যে আমাদের একটা কি থাকে বলো তো, 4 ইন্টু ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার এফ স্কোয়ার, এই যে 4টা ওপাশে গেলে ভাগ হয়ে যাবে, তো ভাগ করে তুমি একবারে রেজাল্টটা লিখতে পারো। তাহলে ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ারের ভ্যালু কত, 3 ইন্টু 36 যোগ 12 যোগ 48 ভাগ হচ্ছে 4, আমরা পাচ্ছি 72। অ্যান্সার কত পাচ্ছি বলো তো, 72। একটা এমসিকিউর জন্য আমাদের যথেষ্ট ঘাম ঝরাইতে হইলো আর কি। তো আমরা যখন এটা শিখে যাব তখন আমাদের টাইম লাগবে না, আমরা এই মানটা দেখলেই বুঝতে পারবো যে এটা কত আসবে। লম্ব বাই ভূমি, লম্ব বাই অতিভুজ সূত্র দিয়ে মনে মনে ক্যালকুলেটরের মধ্যে জাস্ট মানটা বের করে নিবা, সূত্রের মধ্যে ভ্যালু বসায় দিলেই তোমার 1 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এই গ 72 বর্গ সেন্টিমিটার, এই তিনটার মধ্যমাত্রায় বর্গের সমষ্টি। চিত্রটাকে আমরা একটু দেখি, কোশ্চেন নাম্বার 23। চিত্রটাকে ভালো করে দেখো, একটা চিত্র দেখতে পাচ্ছ যে এবিসি ত্রিভুজ, এইখানে এডি বিই সিএফ, এডি বিই আর সিএফ তিনটা মধ্যমা, তিনটা কি মধ্যমা, এই তিনটা মধ্যমা যথাক্রমে একটা হচ্ছে 3, একটা হলো 4, একটা হচ্ছে 5 সেন্টিমিটার হলে বলছে কি বাহুগুলোর বর্গের সমষ্টি কত। তো বাহুগুলোর বর্গের সমষ্টির সূত্র কি আমরা জানি, আমরা জানি হচ্ছে 3 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু 4 ইন্টু ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার লিখে দিলাম। আচ্ছা এবার আসো এই থ্রিটাকে ওই পাশে পাঠা দাও, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান 4 ইন্টু এখানে এই ডি মধ্যমা দেওয়া আছে, একটা হচ্ছে তোমার 3 স্কোয়ার প্লাস একটা হচ্ছে 4 স্কোয়ার, এই হচ্ছে 4 স্কোয়ার আর একটা হচ্ছে 5, এই নাও 5 স্কোয়ার ডিভাইড হচ্ছে এই যে 3 এখানে মাল্টিপ্লাই ছিল ও পাশে যে ভাগ হয়ে যাবে। তাহলে এবার তুমি যদি হিসাব করো যা আসবে তাই অ্যান্সার। তাহলে আমি যদি হিসাব করি 4 ইন্টু 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ডিভাইড হচ্ছে 3, আমরা পাচ্ছি 66 পয়েন্ট, এই যে 66.666, মানে আমরা অ্যাপ্রক্সিমেট 66.67 লিখতে পারবো। 66.67 হচ্ছে এই যে এটা আমাদের অ্যান্সার হচ্ছে 66.67, অর্থাৎ উত্তর হচ্ছে ক। জাস্ট সূত্রের মধ্যে মানগুলো বসায় দাও। আমরা পরের প্রশ্ন যদি দেখি, পরের প্রশ্নটা দেখো, এখানেও আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি। তো এই উদ্দীপকে এবিসি একটা ত্রিভুজ, এই দেখো একটা ত্রিভুজ এবিসি, এই যে ত্রিভুজ এবিসি, এখানে এডি একটা মধ্যমা, বি একটা মধ্যমা, সিএফ একটা মধ্যমা, ভালো কথা। তো আমাদের এখানে এডি বিই এবং সিএফ, তো আমরা এখানে এগুলো মধ্যমা আর এগুলো হচ্ছে বাহু, তো আমরা বাহু আর মধ্যমার মধ্যে সম্পর্কের যে সূত্রটা যদি এখানে একটু লিখি, দেখো যে আমরা 3 ইন্টু এবি স্কোয়ার প্লাস হচ্ছে বিসি স্কোয়ার প্লাস হচ্ছে এসি স্কোয়ার ইকুয়ালস টু 4 ইন্টু কী হবে এডি স্কোয়ার একটা মধ্যমা, তারপর হচ্ছে তোমার এডি, তারপর বি স্কোয়ার, আরটা হচ্ছে সিএফ স্কোয়ার। এই সূত্রটা আমরা জানি। ওকে, তাহলে আমাদের এবি বিসি আর এসি এর মান বের করতে বলা হয়েছে। খেয়াল করো এখানে দেখো এবি স্কোয়ার প্লাস হচ্ছে বিসি স্কোয়ার প্লাস হচ্ছে এসি স্কোয়ার ইকুয়ালস টু এই টোটালটার মান আমাদের কোশ্চেন দেওয়া আছে 72, কত দেওয়া আছে 72, তাহলে 4 ইন্টু 72, আর এখানে যে তিনটা মাল্টিপ্লাই ছিল এটা ডিভাইড হয়ে যাবে, এই যে ভাগ হয়ে গেল। তাহলে আমরা হিসাব করলে কত পাচ্ছি বলো তো, 4 গুণ 72, 7 ইন্টু 42 ডিভাইড হচ্ছে 3 ইজ ইকুয়ালস টু 96, তাহলে কত পাচ্ছি 96, এই দেখো 96, তাহলে আমরা পাবো হচ্ছে 96, এই যে আমাদের 96, অর্থাৎ এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ঘ। তো এটাই কিন্তু ছিল আমাদের এই টাইপের প্রশ্নের শেষ প্রশ্ন। আমরা আজকের টাইপে শিখলাম তোমার হচ্ছে মধ্যমা ত্রয়ের বর্গের সমষ্টি অথবা ত্রিভুজের বাহু ত্রয়ের
বর্গের সমষ্টি নির্ণয় সংক্রান্ত এমসিকিউগুলো। আশা করি এই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। ফিরে আসবো আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।